আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি যেই প্রশ্নটি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ডের 2025 গত বছরের একটি প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা একটু ইনশাআল্লাহ আলোচনা করব, কীভাবে প্রশ্নটা লিখবেন, কীভাবে সহজে রেফারেন্স দেওয়া যায়। আমি আমার আগের ভিডিওতে বলেছি, সবসময় যখন আপনার অ্যান্সার লিখবেন অবশ্যই রেফারেন্স দিয়ে লিখবেন, বিকজ ইসলাম ডিপেন্ডস অন রেফারেন্স। আপনি কোরআন হাদিসের বিষয় লিখছেন কিন্তু আপনি কোনো রেফারেন্স দিচ্ছেন না, মানুষ বিশ্বাস করে না। বিকজ এখনকার মানুষজনের একটা আস্থার বিষয় বা বিশ্বাসের বিষয়টা থেকে মানুষ সবসময় জিজ্ঞেস করে যে এটা কোথায় লেখা আছে, কোন আয়াতে আছে, কত নম্বর হাদিসে আছে। এটা একটা মানুষের টেন্ডেন্সি। সো আপনারা যখন লিখবেন, এটা আপনাদের সুবিধার জন্য বলছি, আপনি যখন অ্যান্সারটা লিখতে যাবেন তখন আপনি অবশ্যই এই বিষয়টা একটু ঘেঁটে নেবেন, যাচাই করে নেবেন, তাহকিক করে নেবেন যে কোথায় আছে, কোরআনের কত নম্বর আয়াতে, কোরআন শরীফটা খুলে দেখবেন একটু, ও আচ্ছা এখানে আছে, অর্থ এই, আচ্ছা ঠিক আছে বুঝে নিলাম। তাতে করে হবে কি, তাহলে আপনি যখন কোনো ব্যক্তিকে এই বিষয় নিয়ে সম্পর্কে বা এই বিষয় সম্পর্কে বলতে যাবেন, একটা দাওয়ার কাজ হয়ে যাবে। আপনিও তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন সঠিক তথ্য দিয়ে, রেফারেন্স সহকারে। এই জন্য এই রেফারেন্স জানা এবং লেখা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ওকে, আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমার সাথে আমার পিছনে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, স্টেম। উদ্দীপকে কী লেখা আছে আমরা আগে একটু উদ্দীপকটি পড়ব। উদ্দীপকটি পড়ার একটা বিষয় আমি বারবার বলি, সেটা হচ্ছে উদ্দীপক যখন আপনি পড়বেন অবশ্যই এটার জন্য আপনি 2 মিনিট কি 3 মিনিট রেখে দিবেন। এখান থেকে আপনি বেছে নেবেন বা নিয়ে নেবেন যে আসলে আমাকে কী বলা হচ্ছে, কোন কোন পাঠের সাথে এই উদ্দীপকটি যাচ্ছে, কোন অধ্যায়ের সাথে এই উদ্দীপকটি গিয়েছে। তাহলে আপনার অ্যান্সার লেখার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। তখন আপনি প্রশ্ন দেখলেও বুঝতে পারবেন যে এখান থেকে যেই প্রশ্ন আসুক না কেন, আমার মোটামুটি জ্ঞানে আছে এটা আসলে কোন অধ্যায় থেকে এসেছে। তাহলে আমরা একটু শুরু করি। তো উদ্দীপকে লেখা আছে, 10 বছরের শিশুকন্যা নাসিবা তার মায়ের সাথে প্রতিদিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, দেখেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, সবসময় কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টির জন্যই করতে হবে। ইন্টেনশন থাকবে কি, আল্লাহকে খুশি করা। কিন্তু এখন আমাদের ইন্টেনশন হয়ে থাকে আমি আমার প্রিয় মানুষটাকে খুশি করার জন্য করেছি, উইচ ইজ টোটালি রং। আচ্ছা, প্রতিদিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটি শারীরিক কর্ম সম্পাদন, মানে একটা ফিজিক্যাল ইবাদা, শারীরিক কর্ম সম্পাদন করে। তো প্রতিদিন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা একটা শারীরিক ইবাদত করি, সেটা কি? সলাহ। সেটা কি? নামাজ। সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি আজকে ফজরের নামাজ কে কে পড়েছে, অনেকেই বলবে কি প্রশ্ন করলো, ফজরের নামাজ, ঘুমের মধ্যে চলে যায়। অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আপনারা কিন্তু এখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, নামাজ আপনাদের জন্য অকাট্যভাবে ফরজ হয়ে গেছে। ছেড়ে দেবেন, আল্লাহ তাআলার কাছে আপনার জবাবদিহিতা করতেই হবে। আচ্ছা, সন্তুষ্টির জন্য একটি শারীরিক কর্ম সম্পাদন করে তার বাবা জনাব আনিস তার সম্পদে। এখন দেখেন এই যে প্রথম 2 সেন্টেন্স, আমি যদি একটু লাইন করে দিয়ে দিই। প্রথম সেন্টেন্সটা বলা হচ্ছে নাসিবা সম্পর্কে, সন্তুষ্টির জন্য একটি শারীরিক কর্ম সম্পাদন, শারীরিক আমল, ফিজিক্যাল ইবাদা করে থাকে, গেল। এরপরে চলে আসছে তার বাবা জনাব কি, আনিস। উনি কি করেন, তার সম্পদ হিসাব করে বছরান্তে মোট 30 লক্ষ টাকা থেকে কত 75,000 টাকা দিয়ে একটি, সরি ইটস এ মিস্টেক, এখানে একটা ছোট একটা মিস্টেক আছে, ওটা স্কিপ করে দেন, একটি গাভী কিনে দরিদ্র প্রতিবেশী জনাব ফারুককে দান করেন। এটা আপনাদের বাবা মা, আমাদের প্রতিবেশী এরকম করে থাকে যে আমার বাবা একটা গরু কিনলেন বা একটা গাভী কিনলেন, উনি দান করে দিলেন। এখন দেখেন এই যে তার বাবা জনাব আনিস তার সম্পদ হিসাব করে, এই বিষয়গুলো দেখেন ইসলামের মধ্যে যে, মানে ইসলাম সাবজেক্টের মধ্যে যে ম্যাথ নেই, অবশ্যই ম্যাথমেটিক্যাল অনেক থিওরি আছে, অনেক কিছু আছে। এই যে হিসাব নিকাশ, জাকাতের হিসাব করতে যখন আপনি বসবেন, ও মাই গড, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ইউনিট। মানে এটা হচ্ছে এত কঠিন একটা হিসাবের জিনিস যে আপনার মানে ঘাম ছুটে যাবে। আপনি হয়তো ত্রিকোণমিতি লিখছেন, আপনি হয়তো 9-10-এর ম্যাথ নিয়ে মানে মাথা ঘামাচ্ছেন, অনেক ধরনের ম্যাথমেটিক্স, কিন্তু জাকাতের হিসাব যখন আপনি বের করতে যাবেন, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জার। আমি আসলেই জাকাতের হিসাব নিয়ে এখনও মানুষের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে আমার যা কতটুকু হয়েছে, আমি কতটুকু দেব, কি দিব না দেব, অনেক প্রশ্ন থাকে। তো আপনাদের এই বিষয়গুলো অবশ্যই সলভ করে রাখবেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে, কারণ আপনার উপরেও জাকাত চলে আসবে, একটা না কোনো সময় আপনার উপরেও জাকাত চলে আসবে। তো উনি কী করেন, উনি মোট 30 লক্ষ টাকা থেকে 75,000 টাকা দিয়ে একটি গরু কিনেন, একটা গাভী কিনে তিনি তার প্রতিবেশী ফারুককে দান করে দেন। ফলে তার সাংসারিক অভাব অনটন দূর হয় এবং সে পরিবারের সকলকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে বা স্বাচ্ছন্দ্যে দিন যাপন করে।
এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, কোন অধ্যায় বা কোন পাঠের মধ্যে, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের আলোচনা হচ্ছে, এতটুকু তো মাথায় চলে আসছে, তাই না? কারণ প্রথমে তো সালাত সম্পর্কে বলে আসলো, নাসিবে আসে প্রতিদিন তার মায়ের সাথে একটি শারীরিক ইবাদত করা আল্লাহকে খুশি করার জন্য, সেটা কি, সেটা হচ্ছে সালাহ, নামাজ। এটা তো ধরে ফেললাম। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ নামাজ নিয়ে আলোচনা হয়েছে। আর এখানে যেটা বলা হচ্ছে যে সম্পদ হিসাব করে বছরান্তে মোট 30 লক্ষ টাকা থেকে 75,000 টাকার গরু কিনে, মানে প্রতিবেশীকে একটু গরু কিনে দান করে দিয়েছে। তো সেটা কি, সেটা হচ্ছে যাকাত। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, অসংখ্য অগণিত আয়াত আছে কোরআন শরীফে যাকাত নিয়ে, তোমরা যাকাত আদায় করো, যাকাত আদায় করো। আর হচ্ছে ওয়াকিমুস সালাহ, সালাহ প্রতিষ্ঠা করো। একটা হচ্ছে সালাহ আদায় করা, আর একটা হচ্ছে সালাহ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা হচ্ছে যে আপনি নামাজ আদায় করেছেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজটা পালন করেছেন, আপনি এখানে সালাতটাকে, দিনটাকে কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন এবং অন্যকে উদ্বুদ্ধ করছেন। আরেকটা হচ্ছে আদায় করা, আপনি আল্লাহর সাথে সম্পর্ক, যেহেতু আল্লাহর সাথে এটা একেবারেই খাসভাবে জড়িত, তো আল্লাহকে খুশি করার জন্য এবং পরকালে সওয়াব আছে এবং জান্নাত পাওয়ার আশায় আপনি নামাজটি আদায় করলেন। তো এখানে দুইটি বিষয় চলে আসে, একটা হচ্ছে আদায়, একটা প্রতিষ্ঠা করা। আকিমুস সালাহ এর অর্থ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা মানে কি, আপনি এই দ্বীনের একটা রোকনকে আপনি উজ্জীবিত করেছেন, আপনি দাঁড় করিয়ে দিয়েছেন, এবং আপনার দেখা দেখি আপনার পরিবারের লোকজন তারাও আদায় করছে, তারাও এই দিনটাকে প্রতিষ্ঠা করছে। ওকে, তাহলে এখানে বুঝলাম, এখানে কি চলে আসলো, সালাতের বিষয় চলে আসছে আর যাকাতের বিষয় চলে আসছে। ওকে, তাহলে আমরা প্রথমে প্রশ্নগুলো একটু সলভ করে ট্রাই করি। কতে কি লেখা আছে দেখেন তো, হাক্কুল্লাহ। এখন এটা শুনতে একটু আপনাদের কাছে একটা হাসি, হাক্কুল্লাহ শব্দটা হচ্ছে হাক্কুল্লাহ, হাক্কুন আল্লাহ। এই হাক্কুন মানে হচ্ছে অধিকার, আল্লাহ শব্দটা হচ্ছে কি আল্লাহ, তা হাক্কুন আল্লাহ, এই দুইটা মিলে আল্লাহর হক, আল্লাহর অধিকার। আল্লাহ আপনার কাছে কিছু চাচ্ছে, আল্লাহ ওজ ইউ, মানে আল্লাহ তাআলা আপনাকে ওন করছে। নিশ্চয়ই আল্লাহর কিছু অধিকার আছে আপনার উপর, যেটা আপনাকে পালন করতেই হবে। এইখানে বলা হচ্ছে হাক্কুল্লাহ কি, আপনাদের বইতে দুইটি প্রকার দেওয়া আছে, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকটা এত সহজভাবে যদি আপনারা নিয়ে থাকেন, যদি লাইটলি নেন বিষয়গুলোকে, দেন ইউ আর ডুইং এ গ্রেট মিস্টেক, অনেক বড় ভুল করবেন। হাকুল্লাহ এটা সিম্পল কোনো বিষয় না। আবার হাকুল্লাহ কি যদি বলতে হয়, বা যদি আমরা একটু এটা নিয়ে তর্কে যাই, বা এটা নিয়ে যদি একটু আলোচনা করি, দেখেন বইতে লেখা আছে হাকুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত যত কাজ আছে, আল্লাহর সাথে সম্পর্কিত যত কাজ আছে, সেই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্তব্যকেই পালন করার নামই হচ্ছে হাকুল্লাহ। মানে আল্লাহর সাথে সম্পর্কিত অধিকার বা কর্তব্যকে হাকুল্লাহ বলে। এখন সেটা কি, দেখেন আল্লাহ আমাদেরকে যে সমস্ত বিধিবিধান দিয়েছে, এইগুলোকে পালন করা, যথাযথভাবে আদায় করার নামই হচ্ছে হাকুল্লাহকে পালন করা, মানে আল্লাহর অধিকারকে যথাযথ পালন করা। সেটা কি, সেটা হচ্ছে সালাহ, সেটা হচ্ছে যাকাত, সেটা সওম, যে ইবাদতগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে ফরজ ইবাদতগুলো, সেগুলো আমরা প্রতিদিন করব, প্রতিদিন যথাযথভাবে পালন করার নামই হচ্ছে আল্লাহ তাআলা হক আপনি আদায় করছেন। আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা অবশ্যই করতে হবে। কিভাবে, আপনাকে যখন দাঁড় করানো হবে, আপনাকে প্রথমে জিজ্ঞেস করা হবে তুমি আমার দেওয়া ইবাদতের মধ্যে কী কী ইবাদত, প্রথমে কিন্তু নামাজের হিসাবটা আপনার কাছে চাইবে, এবং এইটা নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। তো আল্লাহর ইবাদত হুবহু একদম যথাযথ পালন করার নামই হচ্ছে হাকুল্লাহ। কিন্তু আমরা এখন কি করে থাকি, আমরা বেশি প্রায়োরিটি দিই কাকে, হাকুল ইবাদকে, মানে কি বান্দার হককে বেশি প্রায়োরিটি দিই, যে তার জন্য অমুক তারিখে একটা গিফট কিনতে হবে, গিফট না কিনলে কিনা কি মনে করবে, আমার উপর তার কি খারাপ ধারণা চলে আসবে, এই বিষয়টা না আমরা বেশি টেনসড, যেটা সরাসরি শিরকের পর্যায়ে চলে যায়। মানে আপনি আপনার প্রিয় ব্যক্তিকে আল্লাহর সাথে তুলনা করে দিচ্ছেন, যেখানে আপনি আল্লাহর ইবাদতকে আপনার আল্লাহর হক আদায় তো করছেনই না, মানুষের হকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। আপনি চিন্তা করেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস ফ্যাক্ট। আপনার বিবেক কি বলে যে আপনি, আল্লাহ যে আমাকে বানিয়েছে, আমাকে দেখার শক্তি দিয়েছে, আমাকে সুন্দর একটি অবয়ব দিয়েছে, দেহ দিয়েছে,
আমি আল্লাহর কৃতজ্ঞ আদায় করার জন্য কি করছি, আমি কীভাবে আল্লাহ তাআলাকে থ্যাংক ইউ বলছি বা কীভাবে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি বা পড়তেছি না, বা পড়ছি মাঝমধ্যে পড়ি মাঝমধ্যে পড়ি না, নাকি প্রতিদিন পড়ছি, কীভাবে, ইটস আপ টু ইউ। এটা কিন্তু একেবারে আপনার উপর। আর ওটা হচ্ছে আমি আমার প্রিয় মানুষটার যথাযথ খোঁজ খবর নিচ্ছি, প্রতিদিন কী করছে, কী খাচ্ছে, টেক কেয়ার নিচ্ছি। সো এটা হচ্ছে বান্দার উপর, এটা আপনার উপর যে আপনি কী করছেন, ইটস আপ টু ইউ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে, এই অধিকারগুলোকে পালন করার নামই হচ্ছে হাক্কুল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন এখানে একটু দেখি তো, কই গেল, এই যে মানব জীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অর্জন অবশ্যই বর্জনীয়। আচ্ছা, জ্ঞান অর্জন যেহেতু কি বলেছে, জ্ঞান সম্পর্কে বলেছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা ইলম থেকে এসেছে। কোন পাঠ থেকে? ইলমের পাঠ, 2য় অধ্যায়ের পাঠ ইলম, সম্ভবত 7ম পাঠ, যদি ভুল হয়ে থাকে একটু দেখে নিন। আচ্ছা, মানব জীবনে দেখেন, মানব জীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অর্জন বর্জনীয়। 2 ধরনের ইলম অর্জন করা ফরজ, দ্বীনি ইলম, দুনিয়াবি ইলম। একটি হাদিস আছে, ফালাউলা, একটু ওয়েট, স্টপ। যেহেতু জ্ঞানী আলোচনা হচ্ছে, এই সম্পর্কে একটি কোরআনের আয়াত আছে, আপনাদের বইতে দেখে নেবেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, সূরা তাওবার একটি আয়াত। তো ওখানে বলা হচ্ছে প্রত্যেক গোত্র থেকে একজন ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য অবশ্যই বের হতে হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এখন দেখেন, জ্ঞান আমি কি বলেছিলাম 2 প্রকারের, একটা হচ্ছে দ্বীনি ইলম, দুনিয়াবি ইলম। দ্বীনি ইলম হচ্ছে প্রত্যেকটা ইলমি বিষয়, মানে দ্বীনি বিষয়, কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, এই সমস্ত জ্ঞান হচ্ছে দ্বীনি ইলমের অন্তর্ভুক্ত। আরটা হচ্ছে দুনিয়াবি ইলম, যেটা আমরা সাধারণ শিক্ষার মধ্যে নিয়ে থাকি। সাধারণ জ্ঞান যেগুলো আছে, গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, এই সমস্ত কিছু দুনিয়াবি শিক্ষা। এই শিক্ষাগুলোকে আমরা অর্জন করে আমরা আমাদের বাস্তব জীবনে বা দুনিয়াবি জীবনটাকে পরিচালনা করে থাকি। এর মধ্যে আবার 2টি প্রকার আছে, একটা হচ্ছে গ্রহণীয়, একটা হচ্ছে বর্জনীয়। তো গ্রহণীয় ইলম হচ্ছে আপনি যে বিষয়গুলোকে যে ইলমগুলোকে আপনি গ্রহণ করেছেন, এটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করা। যেমন আপনি দ্বীনি শিক্ষা অর্জন করেছেন, এখন এটা অ্যাপ্লাই কীভাবে করছেন? নিজের লাইফে মানুষকে শেখাচ্ছেন, নিজে করছেন, নামাজের বিষয়গুলো নিজে আদায় করছেন, মানুষকে বলছেন। এখন দুনিয়াবি শিক্ষা থেকে যেটা গ্রহণ করেছেন, যদি ম্যাথমেটিক্স থেকে অনেক কিছু গ্রহণ করেন, এখন এটা মানুষকে শিখাচ্ছেন। অথবা ইঞ্জিনিয়ারিং আপনি শিখেছেন, সায়েন্স থেকে নিয়েছেন, সায়েন্স থেকে আপনি ইঞ্জিনিয়ারিং শিখেছেন, আপনি মেডিকেল সায়েন্স শিখেছেন, এবং সেটার জন্য আপনি ডাক্তার হয়েছেন, আপনি পেশা এখন ডাক্তার। তো এটা দুনিয়াবি ফায়দা, এগুলো সব গ্রহণীয়। বর্জনীয় যেই ইলমগুলো আছে, বর্জনীয় যে জ্ঞান, চুরিবিদ্যা, এটাও কিন্তু একটা জ্ঞান, ডাকাতি, এটাও একটা জ্ঞান। এটা করার জন্য আপনার ওরকম থিওরি, ওরকম চিন্তাভাবনা, টেকনিক্যাল প্রসেস ব্রেনে ঘাটাতে হবে। আমি চুরি করতে গেলে আমার কী করতে হবে, মানুষকে যদি আমি একটু ডাকাতি করতে বা একটু ছিনতাই করে, তখন আমার প্ল্যান করতে হবে যে আমি এইভাবে থাকবো, ও ব্যক্তিকে আমি আগে ফলো করব, এই ব্যক্তিরা যখন একটা নীরব জায়গা চলে যাবে তখন আমি সুযোগ বুঝে নিয়ে নেব। সো এইটার যে একটা প্ল্যান, এই প্ল্যান করার জন্য একটা জ্ঞান লাগবে না? তো এই জ্ঞানটাকে অর্জন করা কি জায়েজ? নেভার, কখনোই না। এটা হচ্ছে একটা বর্জনীয় জ্ঞান। এটাই বলা হচ্ছে যে মানব জীবনে অকল্যাণে সাধিত হওয়া জ্ঞান অর্জন, অকল্যাণ হবে মানুষের এরকম জ্ঞান অর্জন করা কি বর্জনীয়। ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ, তবে সব জ্ঞান সমান নয়। ইসলামের দৃষ্টিতে জ্ঞান প্রধানত 2 প্রকার, গ্রহণীয়, বর্জনীয়। যেভাবে বলেছি, যে জ্ঞান মানুষের নৈতিক উন্নয়ন, কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন সহায়ক, তা গ্রহণীয় জ্ঞান। পক্ষান্তরে যে জ্ঞান মানুষের ইহকাল ও পরকালের ক্ষতি ডেকে আনে, আমরা সচরাচর এখন সমাজের মধ্যে হাঁটা চলা আমাদের জন্য টোটালি আনসেফ। কে পিছন থেকে এসে একটা কোপ দিয়ে দিল, কে কার চিন্তা, কে কার মোবাইল নিয়ে টেনে নিয়ে গেল, টোটালি আমাদের সেফটির কোনো, মানে আমরা যে সেফ এটার কোনো নিশ্চয়তা নেই। উই আর নট সেফ ইন আওয়ার কান্ট্রি, আর উই আর ভেরি সরি টু সে দিস। আমরা খুবই দুঃখিত। সরকারকে আহ্বান জানাচ্ছি যে
প্রশাসন যাতে তাদের কাজগুলোকে ভালো করে করে থাকে। নাহলে কিন্তু এই যে বর্জনীয় যে জ্ঞানগুলো, এটার পরিধি, এটার হার আস্তে আস্তে বেড়ে যাবে। এটা কোনো ডিক্রিজ হবে না, এটা ইনক্রিজ হবে আস্তে আস্তে, গ্রাফটা উপরের দিকে চলে যাবে। যেমন এখন হচ্ছে চুরি ডাকাতি, জুলুম, অত্যাচার, প্রতারণা, অন্যায় কাজের কৌশল সম্পর্কে, মাদক থেকে শুরু করে এভরিথিং। এখন সমাজে আমাদের দেশে বর্তমানে এই রোজার মাসে যা যা শুনেছি, যা দেখেছি নিউজে, ইটস আনবিয়ারেবল। এটা মানে ইম্যাজিনেবল, এটা অকল্পনার বিষয় যে একটা মানুষকে নিজে হত্যা করে ফেললো, আবার নিজের উইচ ইজ টোটালি ইনটলারেবল। মানে এগুলো সহ্য করা সম্ভব না। যদি এই জ্ঞানগুলো, এই বর্জনীয় জ্ঞানগুলো মানুষের মধ্যে আরও বেশি ছড়িয়ে যায়, তাহলে আপকামিং দিনগুলো কি হতে যাচ্ছে আল্লাহ আলম, আল্লাহ তালা ভালো জানে। এই জন্য দোয়া করে আল্লাহ তালা যাতে আমাদের দেশে রহমত নাজিল করুক, মানুষকে সহি বুঝ দিক। তো এই ধরনের জ্ঞান ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকর হওয়া ইসলাম তা পরিহার করতে নির্দেশ দিয়েছে। তো অবশ্যই আমরা এই সমস্ত জ্ঞান থেকে দূরে থাকবো। যতই সহজ হোক না কেন এই বিষয়গুলো, আমরা এখান থেকে দূরে থাকবো। স্ক্যাম বিষয়গুলো এখন আরও বেশি বেড়ে গিয়েছে। মানুষকে স্ক্যাম করে কীভাবে? ফেক অ্যাকাউন্ট থেকে কোনো একটা মেসেজ পাঠিয়ে হ্যাক করে অ্যান্ড দেন তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের থেকে মানে টাকা নিয়ে নেওয়া হয় বিকাশের মাধ্যমে। দেয়ার লটস অফ স্ক্যাম ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এই বিষয়গুলো হচ্ছে বর্জনীয় জ্ঞান, আমরা এগুলো পরিহার করব। তো দ্বিতীয় প্রশ্নে এই বিষয়টি এসেছে যে মানব জীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অর্জন বর্জনীয়। এই বিষয়ে আপনি আপনার বাস্তবিক কোনো যদি অভিজ্ঞতা থাকে সেটাও লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, গ নম্বর প্রশ্ন কি ছিল? গ নম্বর প্রশ্ন আমি একটু দেখি, সরি। আচ্ছা, উদ্দীপকে নাসিবার পালনকৃত ইবাদতটি হলো সালাহ, কিন্তু প্রশ্নে কি আসছে? প্রশ্নে বলা হচ্ছে নাসিবার পালনকৃত ইবাদতটি ব্যাখ্যা করো। ভেরি সিম্পল, সালাত নিয়ে ব্যাখ্যা করা। একটা বলো সালাত এটা হতে পারি, সালাতকে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, নামাজ আমাদের 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহ খুশি হবে, হ্যান ত্যান বানিয়ে অনেক কিছু লেখা যায়। ডোন্ট ডু ইট প্লিজ, এই কাজ কোনোদিন করবে না। অনেক স্টুডেন্ট আমি এমন অনেক খাতে দেখছি আমার লাইফে যে যা লিখছে, নামাজ সম্পর্কে আসছে তা লিখি, কোনো রেফারেন্স নেই, কোনো কিছু নেই, অথচ অহর মানে অগণিত রেফারেন্স কোরআন শরীফে আছে, রেফারেন্সের ধার কাছেও নেই। নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের জীবন বৃত্তান্ত লিখে দিল, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে হ্যান ত্যান এই সেই অনেক কিছু 1 পৃষ্ঠা ভরাই লিখছে। ওকে ফাইন, দেখা যায়, দ্যাটস নট আ বিগ ডিল। বাট এটা কতটুকু যুক্তিযুক্ত, মানে কতটুকু রেলেভেন্ট যে আপনি সালাত, সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাহ, এবং কাল কিয়ামতের মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, যে বান্দার প্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সালাহ। তো এই বিষয়ে আপনি উদাসীন হয়ে লিখবেন, এটা কাম্য নয়। তবে লেখার একটা পদ্ধতি আছে। উদ্দীপক নাসিবার পালনকৃত ইবাদত হলো সালাহ। সালাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, অন্যতম এবং একমাত্র ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা পালন না করলে মানুষের লাইফ ইজ গোয়িং টু এন্ড। লাইফের কিছুই বাকি থাকবে না যদি সালাত ঠিক না থাকে। সালাত যদি ঠিক থাকে বাকি সব ঠিক হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার লাইফে আপনি যদি বেশি না 7টা দিন আপনি সালাত আদায় স্টার্ট করে দেন, 5 ওয়াক্ত নামাজ, আপনি 7 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 8ম দিনে গিয়ে আপনি আপনার লাইফে চেঞ্জ পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই পাবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এরকম অগণিত আয়াত আছে। এই রেফারেন্সগুলো আপনি দিবেন। তো এই লেখার আগে উদ্দীপক নাসিবার পালনকৃত ইবাদতটি হলো সালাহ, এরপর কি লিখবেন? ওই যে সুন্দর করে একটা রেফারেন্স দিয়ে দেবেন। রেফারেন্স কি? ইন্নাস সালাতে, যে আপনাদের বইতে আছে, কোরআনের বহুত আয়াত আছে। তো একটি আয়াত সুন্দর করে লিখে দিলেন। লেখার পর সূরার নামটা দিয়ে দেবেন। এখন আয়াত সংখ্যা যদি মনে না থাকে, নো ওয়ারিস, সূরার নামটা দিয়ে দিলেও হবে। সালাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ, এইগুলো আপনারা সবই জানেন, সুন্দর করে লিখতে পারবেন। এটা আপনাদের মনের কারণ একটা রেফারেন্স শুরুতে দিয়ে দিয়েছেন, মনের মাধুরী মিশে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, যে প্রথম বান্দার প্রথম হিসাব, কিয়ামতের মধ্যে যে বান্দা থেকে যে প্রথম হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সালাহ। এই হাদিসটা দিতে পারেন। এরপরে চলে গেলাম, উদ্দীপকে দেখা যায় 10 বছরের শিশুকন্যা নাসিবা তার মায়ের সঙ্গে প্রতিদিন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একটি শারীরিক ইবাদত আদায় করে। তো এই সেন্টেন্স দেখার পর সাধারণভাবে আমরা মাথায় এটাই ঢুকবে, আমাদের মাথায় যায় এটা কি নামাজ নিয়ে কথা হচ্ছে, এবং ওটাই হয়েছে। ইবাদতটি নিয়মিত নির্দিষ্ট সময় ভিত্তিক এবং শারীরিক কর্মসম্পন্ন হওয়ায়
এটা সালাতের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখন আপনারা যারা দশম শ্রেণীতে আছেন, নামাজের ব্যাপারে উদাসীন যদি হয়ে থাকেন, এখন যদি আপনারা কনসেন্ট্রেশন বা নামাজের দিকে যদি আপনাদের মনোযোগ না থাকে, লাইফে আর কোনোদিন এরকম মন আসবে না। নামাজটাকে অভ্যাসে পরিণত করতে হবে। নামাজ এটা শুধু একটা ইবাদত না, নামাজ কি অভ্যাসে পরিণত করতে হবে। ইট শুড বি ইয়োর হ্যাবিট। অভ্যাস কি? অজান্তেই কোনো কিছু করে ফেলা। আপনি অজান্তেই ঘুম থেকে উঠে আপনার ব্যাগ প্যাক করতেছেন, কেন? আপনি কোচিংয়ে যাবেন বা স্কুলে যাবেন, রাইট? অথবা আপনি বাসা থেকে এসেই শুয়ে পড়েন, একটা অভ্যাস। কি? কারণ আপনার মানে তখন আর টায়ার্ড থাকে, আপনি সাথে সাথে শুয়ে পড়েছেন, আপনি একটু বিশ্রাম নিচ্ছেন। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, ওক্ত চলে যাচ্ছে, আপনি শুয়ে আছেন। আপনি বুঝতেছেন প্রত্যেকটা এই বিষয়ের হিসাব নাও হবে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেবেন। এই রিমাইন্ডারগুলো যদি আপনাদের মাথায় ক্লিক করে, যদি আপনার মাথায় টিক একটু যদি বাজে, তাহলে অবশ্যই এখন থেকে নামাজ শুরু করে দেবেন। তো লেখার ক্ষেত্রে আপনি যখন লিখবেন, অতএব উদ্দীপকের আলোকে বলা যায় নাসিবার পালনকৃত ইবাদতটি হলো সালাত, যা ইসলামের অন্যতম গুরুত্ব ও ফরজ ইবাদত। শেষ হয়ে গেল। বাট পালন কতটুকু করেছি এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আপনি লিখে ফেললেন, একটা রেফারেন্স সুন্দর করে দিয়ে দিলেন, একটা হাদিস দিয়ে দিলেন, লেখা সুন্দর করে ফেলেন, 1 পৃষ্ঠা সুন্দর, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখে ফেললেন, নাম্বার মাশাআল্লাহ ভালো পেয়েছেন। বাট হোয়াট অ্যাবাউট দ্য আমল? প্র্যাকটিসটা কই? প্র্যাকটিস যদি না হয়, তো এই যে লেখা, এই 2-3 পৃষ্ঠা লিখছেন, এটা একটা সময় হয়তো হারিয়ে যাবে। হয়তো আল্লাহর কাছে জমা হবে আপনার ইবাদতটি, আপনার আমলটি। যদি তা সঠিক থাকে, তাহলে কাগজেও যেটা পেয়েছেন 100 মার্কস, আল্লাহ তাআলা আপনাকে তার থেকে দ্বিগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ওকে, লাস্ট প্রশ্ন হচ্ছে ঘ। ওই যে তার বাবা আনিস, মিস্টার আনিস সাহেবের পালনকৃত ইবাদতটি যাকাত, এবং এটি বৈষম্য দূরীকরণে সহায়ক। প্রশ্ন কি আছে দেখেন তো? প্রশ্নে কি বলা আছে? যে তুমি কি মনে করো যে জনাব আনিসের পালনকৃত ইবাদতটি মানব সমাজে বৈষম্য দূরীকরণে সহায়ক? ডু ইউ থিঙ্ক দ্যাট যে জনাব আনিসের পালনকৃত ইবাদতটি মানব সমাজে বৈষম্য দূরীকরণে সহায়ক? বৈষম্য, যে বৈষম্য আন্দোলন করেছি ওইটাকে দূর করতে যাকাতটাকে সহায়ক? ইফ ইউ থিঙ্ক দ্যাট, ইসলামের আলোকে তোমার মতামত ব্যক্ত করো, ইসলামের আলোকে, ইন দ্য লাইট অফ ইসলাম। এখন ইসলামের আলোকে আপনি ব্যাখ্যা করতে গেলে আপনি শুরুতে লিখবেন গতানুগতিক ধারা, আনিসের পালনকৃত ইবাদতটি যাকাত এবং এটি বৈষম্য দূরীকরণে সহায়ক। আমরা জানি আনিস সাহেব যাকাত দিয়েছেন, উনি এই সেই। তার আগে আপনারা অবশ্যই, আমি আবার কি বলি, একটা সুন্দর রেফারেন্স কোট করবেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যেহেতু যাকাত বিষয় চলে আসছে, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, যাকাত পালন করো। দেখেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি ইসলামের পঞ্চস্তম্ভের একটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, একটি হাদিস আছে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামাস সালাহ, ইতাইজ যাকাত। 3 নম্বরে চলে আসে ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত। তো ইসলামের শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সঞ্চিত সম্পদের নির্দিষ্ট অংশ সাধারণত শতকরা 2.5% হয়ে থাকে। এই লাইনটি একটু লক্ষ্য করবেন প্লিজ। দেখেন, শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে এর সঞ্চিত সম্পদের নির্দিষ্ট অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলা হয়। এখন এদের আমরা কি বুঝলাম? নিসাব মানে কি, বছরান্তে মানে কি, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আর একটু ক্লিয়ার করে দিই। ধরেন আপনার কাছে কিছু পরিমাণ টাকা আছে, ফর এক্সাম্পল 3 লাখ টাকা। এখন এইটা আপনি আপনার ফ্যামিলিতে, এই 3 লাখ টাকা থেকে আপনার ফ্যামিলির জন্য আপনি খরচ করেছেন। সমস্ত কিছু খরচ করার পর নেক্সট ইয়ার আবার সামনের বছরে ঘুরে এসে এই দিনে আপনি দেখলেন যে আপনার কাছে ওই পরিমাণ টাকা তো আছেই, বরং তার থেকে আরও একটু বেশিও আছে। মানে আপনার সমস্ত খরচ শেষ করার পর ওই পরিমাণ, অর্থাৎ নিসাব পরিমাণ টাকাটা, নিসাব কিটা একটু পর বলছি, নিসাব পরিমাণ টাকা থেকে আর একটু বাড়তি কিছু টাকা আছে। এই যে বাড়তি কিছু টাকা আপনার কাছে আছে, বা সমস্ত সম্পদ মিলে আপনার কাছে বাড়তি কিছু টাকা আছে এবং ওই নিসাব পরিমাণ টাকাও আছে, বাড়তি কিছু টাকাও আছে, তখন আপনাকে কী করতে হবে? ওই টোটাল অ্যামাউন্ট থেকে
2.5% জাকাত দিয়ে দিতে হবে, যেটা মিস্টার আনিস সাহেব করেছে। কি করেছে? দেখা যায় যে জনাব আনিস তার সম্পদের নির্ধারিত অংশ অসচ্ছল ও অভাবগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেছেন। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে বোঝা যায় তিনি জাকাত আদায় করেছেন। মানে ধরেন জাকাতের হিসাব হচ্ছে স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ। যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা স্বর্ণ কিংবা সেই পরিমাণ টাকা থাকে, তো ওটা যদি 1 বছর সম্পূর্ণ থেকে এবং 1 বছর অতিবাহিত হওয়ার পরও তার কাছে এই পরিমাণ টাকা আছে এবং একটু বেশি আছে, তখন 2.5% দিতে হবে, তার থেকে 2.5%। স্বর্ণ নেই তার কাছে কিন্তু রূপা আছে, তো রূপার ক্ষেত্রে 52.5 তোলা, 52.5 ভরি, এবং এটা হিসাব করতে হবে বর্তমান সময়কের হিসাবের সাথে, 24 ক্যারেট 18 ক্যারেট যত আসে। তো ওই হিসাব করে জাকাত, ওই হিসাব যদি হয়ে থাকে এত টাকা আমার কাছে আছে এই বছর এবং আগের বছর মিলে আমার কাছে এই জাকাতের নিসাব, মানে এই পরিমাণ টাকা আমার কাছে টাকা আছে সব খরচ বাদ দিয়ে, তো আলহামদুলিল্লাহ আমাকে যেহেতু টাকা আছে, আমি এই টাকা থেকে আর এই পার্সেন্টে কত আসে ওই টাকাটা আমি দান করে দেবো। এটাই হচ্ছে জাকাত, একদম সহজ সাবলীল ভাষায় যদি বলতে হয়। আরও যদি বিস্তারিত জানতে হয় তাহলে ইনশাল্লাহ একদিন টেকনিক ইজি এডুকেশনে আইসেন, ইনশাল্লাহ বুঝাই দেবো ভালো করে। আচ্ছা, তো সে কী করলো? সে জাকাত আদায় করলো। জাকাতের অন্যতম উদ্দেশ্য হলো সমাজে ধনী গরিবের বৈষম্য হ্রাস করা এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা। জাকাতের মাধ্যমে ধনী সম্পদ কেবল তার কাছে পুঞ্জীভূত থাকে না, কিন্তু মানুষ এখন জাকাত দেয় না, মনে করে কি জাকাতের কনসেপ্টটা ক্লিয়ার না, আমার কাছে তো এত পরিমাণ টাকা নেই, 7.5 ভরি সম্পূর্ণ, মানে 7.5 ভরি পরিমাণ আমার কাছে গোল্ড নেই, টাকাও নেই, তো আমার কাছে মনে হয় জাকাত হবে না। কিন্তু ওই যে 52.5 তোলা রূপা, ওই পরিমাণ তো থাকতে হবে, ওই পরিমাণও যদি থাকে, ওইটার হিসাব করে যা আসে ওই পরিমাণ যদি থাকে, আর এটার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, সমস্ত খরচ বাদ দিয়ে যদি 1 বছর পর যদি দেখা যাচ্ছে ওই পরিমাণ আমার টাকা আমার কাছে আছে বা ওই ব্যক্তির কাছে আছে, অবশ্যই জাকাত দিতে হবে। 2.5%, দ্যাটস ইট। ওকে, পুঞ্জীভূত থাকে না, বরং তা দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের নিকট পৌঁছে দেয়, ফলে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। জাকাতের মাধ্যমে অবশ্যই ধনী গরিবের মধ্যে একটা ব্যালেন্সে চলে আসে। এখন হচ্ছে কি, গরিবরা গরিব হচ্ছে, ধনীরা ধনী হয়ে যাচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে, কারণ আমাদের মধ্যে জাকাতের ব্যালেন্স নেই, জাকাতের এই নিয়মটা আমাদের মধ্যে আবার আমাদের সমাজে নেই। ইটস টোটালি রেয়ার, মানে এটা কেমন যেন বিলুপ্ত হয়ে গেছে, নাই। যার কারণে ধনীরা তাদের সম্পদ আরও বৃদ্ধি করছে আর গরিবরা তার আস্তে আস্তে আরও নিম্ন গতিতে বা নিম্নে চলে যাচ্ছে। ফলে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়া, উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং সামাজিক স্থিতিশীলতা জোরদার হয়। ইসলামী অর্থব্যবস্থায় জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হয়। তো আশা করি এই জাকাতের বিষয়টা যদি চলে আসে, এই প্রশ্ন যদি আপনাদের মাঝে চলে আসে, তাহলে অবশ্যই এরকম ব্যাখ্যা আপনারা যদি সুন্দর করে গুছিয়ে লিখে দেন রেফারেন্স সহকারে, আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনি যখন লিখবেন অবশ্যই জেনে শুনে লিখবেন। প্লিজ, আমি আবার রিপিট করি, না জেনে আন্দাজে উল্টা পাল্টা মনে আসছে যা জাকাত বিষয়ে লিখে দিলাম, জাকাত দান করতে হবে, আমাদের টাকা দিতে হবে, আল্লাহ তাআলা খুশি হবে, নাহলে জান্নাত পাবো না, জাহান্নামে চলে যাব, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত টিপিক্যাল কথাবার্তা, টিপিক্যাল লাইন প্লিজ এখন থেকে আর লিখবেন না। স্টুডেন্টরা এগুলোই লিখে, মানে ঘাটাঘাটি করে না, ইসলামী শিক্ষা বইটা তো ধরেই না, ধরলেও একটু পরে, এরপরে আমি বললাম তো, মানে রেফারেন্স কোট করে সুন্দর করে লিখবেন, মানে জেনে শুনে যাচাই করে লিখবেন, নিজেরও ফায়দা হবে, অপর ব্যক্তিকে বোঝাতেও সক্ষম হবেন এবং পরীক্ষাতেও সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন। তো অতএব জনাব আনিসের পালনকৃত ইবাদতটি জাকাত এবং এটি মানব সমাজে বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করে। এইটা লিখে ইনশাল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ লিখতে পারেন। মাঝখানে যদি আরও 1-2টা হাদিস দিতে পারেন বা রেফারেন্স দিতে পারেন তাহলে আরও সুন্দর হবে। নাহলে এভাবে সুন্দর করে লিখে আশা করি পরীক্ষাতে আরও গুছালো আকারে লিখতে পারবেন। একটি প্রশ্ন আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আরও একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নামাজ পড়ার তৌফিক দিক, রোজা রাখার তৌফিক দিক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।